এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতায় যারা, আমরা তোমাদের বলবো না। সাধারণ ছিল, আসলে বলার মতন ভাষা নাই। যে ছোটকালে এই সুরটা যখন শুনতাম গায়ের পশম খাড়ায় যেত। এখন অনেক টিভি চ্যানেল আসছে, কিন্তু সেই সুর আজও পাই না। সত্যি এটা বলার মতন কোনো ভাষা নাই। আমরা যারা 40-এর কাছাকাছি বয়স, তারাই শুধুমাত্র অনুধাবন করতে পারবো যে এই সুরটা কত আনন্দের ছিল। এখনকার বাচ্চারা আসলেই বুঝবে না যে এই সুরটা কত প্রিয় ছিল আমাদের। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমার চোখে অনেক স্বপ্ন আছে, আমি পড়ালেখা শিখতে চাই। মিনা কার্টুন সবার প্রিয় ছিল। এমন কোনো ব্যক্তি নাই যে 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত যারা এই মিনা কার্টুনের পাগল ছিল না, যেখানেই থাকুক না কেন। কারণ আমাদের একটাই টিভি চ্যানেল ছিল, বিটিভি, আর আমাদের সবচেয়ে সেরা অনুষ্ঠান ছিল এই মিনা কার্টুন। আমার মতন কারা কারা এই মিনা কার্টুনের পাগল ছিল কমেন্টে জানাবেন প্লিজ। আমরা যারা 2000 সনের বাচ্চা কাচ্চা ছিলাম, যখন আমাদের বয়স 6 থেকে 20, আমরা এমন কোনো ফলাফল নাই যে বাপ মার লড়ানি না খাইছি এই আলিফ লালা চাওয়ার জন্য। কারণ আলিফ লালা শুরু হতো রাত্রে 8টায়। আমাদের সবার বাসায় টিভি ছিল না। যাদের বাসায় টিভি ছিল তারা গেট আটকে দেখতো, আর আমাদের দেখতে দিত না। পড়ালেখা মিস দিয়ে আমরা যেহেতু চাইতে যেতাম, বাবা মার অনেক বকুনি খাইতে হয়েছে। আমার মতন কারা কারা বাবা মার এই বকুনি খাইতে হয়েছে কমেন্টে জানাবেন। টিভির আরেকটি জনপ্রিয় অনুষ্ঠান ছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তর্ক বিতর্ক প্রতিযোগিতা। তখনকার বাচ্চাদের এই তর্ক শুনে আমরা নিজেরা অনেক কিছু শিখতাম। কিন্তু আসলে এখন মানুষ অনেকটা ডিজিটাল হয়ে গেছে, যেসব অনুষ্ঠান দেখেও না শোনেও না। তখন যে কত শিক্ষণীয় অনুষ্ঠান ছিল, এটা শুধুমাত্র তারাই জানবে যারা আমাদের মতন এই অনুষ্ঠান দেখছে। এই আওয়াজ শুনলে যে যেখানেই থাকুক না কেন রাত্রেবেলা শুনতো, শুধু মিউজিকটি শোনার জন্য সবাই চলে আসতো। কি সুমধুর ছিল, কি কণ্ঠ ছিল। আর এখন কি গান বানায়, জাকা নাকা জাকা নাকা, কি শুনতেই মন চায় না। আমরা মুসলমান, এখন হইল রমজানের ঈদ, আর এখন কুরবান বাইতাম আরতি কুলা খান। কোরবানি ঈদ আসলেই আমরা এই অনুষ্ঠানটা দেখতে পাইতাম। এই অ্যাড্রেসটা খুবই ভালো লাগতো, খুব মনোযোগ দিয়ে দেখতাম। ওই সময় আরসিটাই ছিল এই দেশের সেরা। এখন পর্যন্ত অবশ্যই আরসি যে খাই একই টেস্ট আছে, এবং এটা আমাদের দেশীয় পণ্য। আমাদের উচিত দেশীয় পণ্য ব্যবহার করা। দেশীয় পণ্য খেয়ে হন ধন্য। বিটিভির অন্যান্য অ্যাডের ভিতরে এটা একটা সেরা অ্যাড ছিল, ড্যানিশ। এই ছোট্টকাল থেকে আমরা দেখছি ড্যানিশ, এখনও দেখতেছি একই স্বাদ একই ফ্লেভার। তবে আমার দেখা বাংলাদেশের চলচ্চিত্র জগতের ভিতরে রিয়াজের এই একটা অ্যাডই আমার কাছে এখন পর্যন্ত সেরা। আর কোনোগুলো আছে কিনা জানি না, তবে আমার কাছে এটাই সেরা, এবং আমার কাছে এই অ্যাডটা এখনও ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন।